বেশি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করেছে হচ্ছে আডু 3। ঠিক আছে, বেসিক্যালি আমি আডু 1 আডু 2 দেখিনি। আমি জানি না যে তাদের সাথে কোনো লিঙ্ক আছে কি নেই। জয়সূরি অভিনীত এটা একটা মুভি। তো আমি জানি না যে এটার সাথে আগের আডু 1 বা আডু 2 এটা হচ্ছে কোনো রকম যদি লিঙ্ক আছে কি নেই, আমি জানি না, আমি দেখিও নি। তো কাইন্ডলি যদি তোমরা কেউ জানো যে লিঙ্ক আছে কিনা সেটা জানিও। বাট আমার মনে হলো যে খুব একটা প্রবলেম হয়নি বুঝতে। তো সাবটাইটেল ম্যাটার করে না তার, কারণ এটা প্রপারলি একটা কমেডি মুভি। ঠিক আছে, তো সত্যি কথা বলতে কি বেসিক্যালি এটা হচ্ছে মানে জোর করে একটা 1700 পুরোনো দিনে একটা সিন ঘটনাকে তুলে ধরেছে, এবং শুধুমাত্র কমেডিটাকে বাড়ানোর জন্য। ঠিক আছে, এটার সাথে কোনো লিঙ্ক বা টাই আপ করা নেই এই মুভিটার সাথে। তো এবারে যদি আমাকে বলা হয় যে, তো বেসিক্যালি হচ্ছে পাপা যে রয়েছে জয়সূরিয়ার, ওর একটা গ্যাং রয়েছে। তো ওই গ্যাংটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে একটা গ্যাংটা হচ্ছে, তো মানে কী বলবো, মস্তি করবে, এবং তারপরে ভিলেন হচ্ছে আরও বেশি স্ট্রং এই ক্ষেত্রে এই মুভিটাতে। ঠিক আছে, মানে স্ট্রংগেস্ট ভিলেন লেগেছে, যত সময় যাবে তত কমেডি কোয়ান্টিটি বাড়বে আর কনফিউশন বাড়বে। ঠিক আছে, তো এই মুভির পজিটিভ দিক প্রচুর আছে, নেগেটিভ দিকও আছে। তো মুভির পজিটিভ দিক হচ্ছে, ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে জয়সূরিয়ার অ্যাক্টিং, পারফরমেন্স, স্ক্রিন প্রেজেন্স এবং হচ্ছে কমিক টাইমিং। আর আমি এর আগে কোনোদিন মুভি দেখিনি, এবং ফার্স্ট টাইমের মুভি দেখলাম, সিরিয়াসলি বলতে কি খুব সুন্দর লেগেছে মানে, এবং এতটা ন্যাচারাল অ্যাক্টিং, ন্যাচারালভাবে হাসিয়েছে। আমি এরকম দেখেছি রবি তেজার বহু পুরোনো মুভিগুলোতে দেখেছিলাম, অক্ষয় কুমারকে দেখা যায়, এটা অক্ষয় কুমারেরও অ্যাকশন জনার হওয়ার আগে কিন্তু এরকম অক্ষয় কুমারকে আমরা দেখেছি এরকম জনারের মানে মুভি কমেডি করতে, তো যেটা আমার খুব ভালো লেগেছে। মানে কমেডি অ্যাজ এ কমেডি স্টার হিসেবে বলতে পারি। সেকেন্ডটা হচ্ছে যে সেকেন্ড যেটা পজিটিভ দিক হচ্ছে, এটা হচ্ছে মিউজিকটা কমিক টাইমিংকে, কমেডিকে আরও বেশি অ্যাড অন করছে, আরও সুন্দর করছে, আরও দারুণ করছে এই এর মিউজিক এবং বিজিএমগুলোতে। গানগুলো এভারেজ আছে কথাটা সবচেয়ে, কিন্তু বাট এত সুন্দরভাবে প্লেস করেছে জায়গাটাতে, গানগুলো কিন্তু ভালো লাগছে এবং শুনতে মানে অ্যাকচুয়ালি বুঝতে না পারলেও তুমি লিরিক্স বিশ্বাস কিন্তু বাট গানটা তোমার শুনতে ভালো লাগছে ব্যাপারটা। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমি বলবো যে গানটা তুমি যদি স্ট্যান্ড অ্যালোন শোনো তাহলে কিন্তু তোমার ভালো লাগবে না, বাট যখন তুমি মুভিতে দেখবে তখন কিন্তু তোমার ভালো লাগবে গানগুলো। তারপর 3 নম্বরটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, খুব সুন্দর একটা কালারফুল একটা সিনেমা বানিয়েছে, এবং কালারফুল একটা মানে একদম প্রপারলি কালারফুল একটা মুভি এটা দেখেছি, এবং কালার গ্রেডিংটা পিওরলি পারফেক্টলি ইউজ করেছে। তো আমার এটা খুব ভালো লেগেছে। 3 নম্বর, 4 নম্বর যেটা আমি বলার মানে যেটা আমার অ্যাকচুয়ালি বলা যাবে না, কিন্তু এটা একমাত্র সবচেয়ে ইন্টারেস্ট লাগছে, সেটা ক্লাইম্যাক্স সিন। এত হাসি সিনেমা হলেও কিন্তু ক্লাইম্যাক্স সিনটা কিন্তু খুব সুন্দর করেছে, দারুণ লেগেছে ক্লাইম্যাক্স সিনটা। এই ক্লাইম্যাক্স সিনটা সত্যি ইন্টারেস্টিং, এবং মুভিটার মনে হচ্ছে না জান ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, ফার্স্ট পার্টটা খুব ভালো বিল্ড আপ দিয়েছে, খুব সুন্দরভাবে করেছে। সেকেন্ড পার্টটা মাঝে মধ্যে লুজ হচ্ছে, বাট ক্লাইম্যাক্স সিনে কিন্তু সেই উসুল করে দিয়েছে সেই লসটাকে। তো এই জন্য আমার ক্লাইম্যাক্স সিনটা খুব সুন্দর লেগেছে এবং দারুণ লেগেছে। 4 নম্বর, তারপরে হচ্ছে 5 নম্বরটা হচ্ছে যে বাকি যে সাপোর্টিং কাস্ট বা প্রত্যেকটা কাস্টিং যে করেছে, প্রত্যেকে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে, পারফেক্টলি পারফরমেন্স দিয়েছে, এবং খুব সুন্দর এন্টারটেন করেছে এবং আনন্দ দিয়েছে, এবং যেটা আমার খুব ভালো লেগেছে। তো একদম পারফেক্টলি কম্বিনেশন যেটা বলা হয় যে মানে সাপোর্টিং কাস্টের যে কম্বিনেশন এবং তার সমস্ত কিছু সেগুলো, এবং এক্সপ্রেশন এবং অ্যাক্টিং এবং স্টাইলগুলো সব কিছু কিন্তু দারুণ লেগেছে। এরপরে হচ্ছে, এবার আমি একটা কথা জাস্ট বলো নেগেটিভ পয়েন্ট বলার আগে, এবার অনেকেই বলবে, এটা তার আগে ডিসক্লেমার দিয়ে দেওয়া ভালো। যদি তুমি দুরকমভাবে সিনেমা হয়, একটা হচ্ছে তুমি ব্রেন লাগাবে, কনসেপ্ট থাকবে, তুমি কনসেপ্ট থাকবে, ব্রেন লাগাবে, লজিক্যালি দেখবে, এবং সেটাকে তোমাকে তার মধ্যে হাসাবে, তার মধ্যে তোমাকে কাঁদাবে, তার মধ্যে তোমাকে হচ্ছে অ্যাকশন দেবে, সব কিছু লজিক্যালি দেখতে হবে। এবং সেকেন্ড হচ্ছে যেটা একদম মানে হাসি মানে কমেডিতে, যে তুমি একটা ইললজিকে হাসি দেবে, এবং প্রচণ্ড মানে ইললজিক্যালি মুভি হবে, বাট হাসাবে তোমাকে, পুরো টাইম ধরে হাসাবে, খুব এনজয় দেবে। স্টোরিটা একদম বেসিক, একদম স্টোরি থাকবে, লাইট হার্টেড একটা কমেডি মুভি থাকবে। তো সেই টাইপের মুভি তুমি দেখতে পারো। তো আমি বলবো যে যেদিকে তুমি একটা দিকে দেখতে পারো, তুমি দৃশ্যমের মতো হচ্ছে একদম মানে সিরিয়াস বলা মুভি, আর তারপর আরও 3 মতো একটা কমেডি যেখানে স্টোরি তুমি নেই, বাট তুমি কন্টিনিউয়াসলি হাসবে, এবং সেই হাসিটা কিন্তু সবার মানে প্রত্যেকের ভালো লাগবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মুভিটা লাইট হার্টেডের জন্য আমি পার্সোনালি আমি ওই হিসাবে রেট করবো, তার কারণ আমি এই সিনেমাতে আমি স্টোরি এক্সপেক্ট করে আমি যাইনি, আমি মেন কথা এনজয় করতে গেছি, এন্টারটেন হতে গেছি, ব্রেনটাকে ফাঁকা করতে গেছি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি পজিটিভ দিকগুলো ধরেছি। এবার অনেকেই বলবে যে কোনো স্টোরি নেই, আমি ডেফিনেটলি আমি আবারও বলছি যে স্টোরি যদি তুমি এক্সপেক্ট করো বিশাল কিছু স্টোরি পাবে না, বাট তুমি কন্টিনিউয়াসলি হাসবে, হাসিটা তোমাকে কিন্তু কনস্ট্যান্ট করে দেবে। এবার নেগেটিভ দিক হচ্ছে স্ক্রিন প্লেতে কিছু লুজ লেগেছে,
স্ক্রিন প্লেতে নট আপ টু দ্য মার্ক, খুব যে বিশাল হাইফাই স্ক্রিন প্লে দেখিয়েছে সেটা নয়, বাট হ্যাঁ এবার এটাও বলবো না যে খুব খারাপ করেছে, বাট খুব ভালো যে স্ক্রিন প্লে রয়েছে সেটাও বলবো না। তো আমার পার্সোনালি এটা 50-50 লেগেছে স্ক্রিন প্লেটা, কিছু কিছু সেকেন্ড হাফে অনেক জায়গায় ফ্ল রয়েছে, এবং মানে ওই যেহেতু পুরোনো দিনের ব্যাপারটা রয়েছে, প্লটগুলোকে ঠিকঠাক করে সাজাতে পারেনি, তো এই জন্য স্ক্রিন প্লেটাকে একটু স্লো লেগেছে। সেকেন্ড নেগেটিভ দিক রয়েছে এডিটিংটা আমার মনে হচ্ছে যখন ওই মানে পুরোনো দিন থেকে নতুন দিনে ফিরছে তখন যে এডিটিংটা একটু মানে অতটা একটু শার্প হতে পারতো, একটু বেটার হতে পারতো, একটু গুড ওয়েতে করতে পারতো, তো সেটাতে আমার মনে হচ্ছে একটু ড্রব্যাক লেগেছে। তো ওই একটা জিনিস আমার সেকেন্ডলি ওটা আমার খারাপ লেগেছে, মানে নট আপ টু দ্য মার্ক, খারাপ লেগেছে বলতে নট আপ টু দ্য মার্ক লেগেছে। 3 নাম্বারটা হচ্ছে এটার, এবং এটা হচ্ছে লেন্থ অনেকটা, বললাম এডিটিংয়ের ক্ষেত্রে এটাও আমি বলবো যে এবার লেন্সটাও কিন্তু এই ক্ষেত্রে অনেকটা হাই লেগেছে, এবং লেন্সটা আরও শার্প এডিটিং করতে পারতো, এবং যেটা আমার মনে হচ্ছে এবং 4 নাম্বার যে রিজনটা বলেছে রিপিটেটিভ অনেক কিছু আছে, তো জোকসগুলো অনেকগুলো রিপিটেটিভ হয়েছে, তো সেই রিপিটেটিভ জোকসগুলোকে বাদ দিয়ে কিন্তু আরও 5-7-10 মিনিট কিন্তু কমানো যেতে পারতো, যেটা আমার মনে হচ্ছে একটু নেগেটিভ একটা ভাইবস রয়েছে আমার, যেটা মনে হলো যে নেগেটিভ ওটা আমার। তো এবার জানি না তোমাদের যদি এরকম মনে হয় অবশ্যই জানিও। আর একটা 4 নাম্বার যেটা বলে রিপিটেটিভ, অনেক সিন আছে, অনেক সিচুয়েশান আছে, অনেক জায়গাগুলো আছে যেখানে রিপিটেটিভ আছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমার মানে অতটা খাস, মানে সত্যি কথা বলতে কি মানে ওই রিপিটেটিভগুলো একটু কিছু কিছু জায়গায় বোরিং লেগেছে, তো যেটা আমার মনে হচ্ছে রিপিটেটিভ না দেখালে ভালো হতো, রিপিট অনেক কিছু দেখিয়েছে। তো এরপরে হচ্ছে ওভারঅল সিনেমাটার রিভিউ যদি বলো, তো আমি বলবো আউট অফ 5 তুমি এনি টাইম এটাকে 2.5 to 3 দিতে পারো। তার কারণটা হচ্ছে যে তুমি ধুরন্ধরের মতো সিরিয়াস কনসেপ্টওয়ালা অ্যাকশন মুভি দেখার জনারের পর তারপর তুমি কিন্তু একটা সবসময় একটা লাইট হার্টের একটা মস্তিবাজ একটা মুভি দেখবো, এবং তার জন্য এটা একটা পারফেক্ট এক্সাম্পল এই মুভিটা, সেটা হচ্ছে যে আডু 3। এবং আডু 3 আমার পার্সোনালি আমি তারপর নেটে একবার দেখেছিলাম যে আডু হচ্ছে সিরিজটা হচ্ছে হাসি, এবং সত্যি কথা বলতে কি ডিরেক্টর কিন্তু ওই কমেডিটাকে কিন্তু বরকরার রেখেছে। যদি আডু 1 আডু যদি লিঙ্ক বা টায়ারটা আমি ওই কিছু জায়গা হয়তো ভাইবস মিস করতে পারি, কারণ আমি দুটো দেখিনি, আমি জানতামও না। তো যদি ওটা বই থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে অবশ্যই দুটো মুভি দেখবো। আর যদি তোমরা ভিডিওটা মানে তোমাদের যদি মনে হয় যে কোথাও যে মানে কী বলবো মানে, এবং কয়েকটা জিনিস আমি বলছি যে ভিডিওটা বলার আগে জাস্ট বলবো যে যেমন যে ফ্লগুলো রয়েছে, মানে অনেকগুলো জায়গায় কী হচ্ছে যে এতটাই টপ লেভেলে কমেডি থেকে না ও একদম ড্রপ করছে, মানে ধীরে ধীরে ড্রপ করছে না, মানে একটা কমেডি হচ্ছে সেকেন্ড ড্রপ করছে দেন আবার কমেডিতে হচ্ছে। তো ওই যে জিনিসগুলো ডিরেক্টর একটু বেটার করতে পারতো, এবং শার্প এডিটিং যদি করতে পারতো, ওই ড্রপিং পয়েন্টটা যদি একটু কমাতে পারতো, তাহলে বেটার আরোভাবে এক্সিকিউট যদি করতে পারতো তাহলে বেটার হতো। কারণ অ্যাক্টিং পারফরমেন্স ভালো করেছে, মিউজিক ভালো করেছে, বিজিএম ভালো, মানে ক্যামেরা কালারফুল বানিয়েছে, অ্যান্ড কমেডি এলিমেন্টস রয়েছে যথেষ্ট ভালো। তো এত কিছু হওয়ার পরে তারপরও কেন একটা এভারেজ কেন বলতে চাইছি, বা এভারেজ কেন লাগছে, তার কারণটা হচ্ছে যে ওই লুজ কিছু জায়গায় মানে স্ক্রিন প্লে কিছু লুজ রয়েছে, যেটা আমার মেন ড্রব্যাক লেগেছে। তো বাকি আমার ওভারঅল ঠিকই লেগেছে। যদি তোমরা অলরেডি দেখে থাকো, এটা যদি কলকাতা একটা জায়গাতে চলছে, তো যদি তোমরা অলরেডি দেখে থাকো সেটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করো। যদি তোমার একটা উইশ লিস্টে থাকে মালায়ালাম মুভি, তার ল্যাঙ্গুয়েজে দেখার ইচ্ছে থাকে অবশ্যই দেখতে, তারপরে খারাপ লাগবে না, ভালো কমেডি কিন্তু কোনো ভালগার নেই, উল্টোপাল্টা কিছু কমেডি নেই। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর একটা ডিসক্লেমার বলার আছে জাস্ট, প্রবলেমটা যে ধুরন্ধর দেখার পর প্রত্যেকটা মুভি কী হচ্ছে যে ওরা এতটাই ডিটেলিং করে দেখিয়েছে, প্রত্যেকটা নেক্সট যতগুলো মুভি দেখছি আমার হচ্ছে ডিটেলিংটা কম মনে হচ্ছে, একটু রিসার্চটা কম মনে হচ্ছে, একটু ডেপথটা কম মনে হচ্ছে। তো ওই জন্যই প্রবলেমটা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তুমি কথা আছে না, মানে তুমি অলরেডি 100 পেয়েছে সেরকম একটা মানুষের না খাতা দেখেছো, তারপর তুমি যতই ভালো লোকের খাতা দেখো, তোমার হচ্ছে একটা মার্কসের পর একটা সার্টেন মার্কসের পর হচ্ছে অটোমেটিকলি তোমার মনে হচ্ছে একটু বেটার হতে পারতো। তো ব্যাপারটা সেটাই, হয়তো আমার এটা 3.2 বা 3.3 দেওয়ার মতো রেটিং ভালো মুভি, বাট ওই যে ধুরন্ধর দেখে এসে ধুরন্ধর এফেক্টটা কাজ করছে, মেবি হতে পারে। তো যাই হোক, আমার যদি এরকম মনে হয় বা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি কোথাও মনে হয় আমার সাথে এগ্রি না করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।